আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বলা হচ্ছে যে তোমরা বাড়িতে থাকো, বাড়িতেই ভালো থাকো। আজকে আমরা এই রকম পরিস্থিতিতে, এই অতিমারি বা মহামারীর সময়ে আমরা অনলাইনে ক্লাসগুলো করতে বাধ্য হচ্ছি। তোমাদেরকে বারবার বলা হচ্ছে যে তোমরা ক্লাসগুলো ফলো করো, ক্লাসে যদি কোনো সমস্যা হয় তোমরা প্রশ্ন করো, এবং ক্লাসে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেগুলো তোমরা জিজ্ঞাসা করো, আমরা দ্বিতীয়বার আবার বুঝিয়ে দেবো। তা আজকে আমরা নবম শ্রেণী যে জিনিসটা শুরু করব সেটা হচ্ছে রাশি বিজ্ঞান, স্ট্যাটিস্টিক্স। তো আমরা এর আগে ক্লাস 6-এ বা অন্যান্য ক্লাসে সামান্য জিনিস এই নিয়ে আমরা তথ্যের সাজানো এবং বিচার এই জিনিস নিয়ে আমরা জেনেছি। তো সেই জিনিসটাই দেখাবো। যে দেখা যাচ্ছে যে কোনো একটা পরিবারের বা কোনো একটা দোকানের, কোনো একটা দোকানের 40টি দোকানের মাসিক ভাড়া হচ্ছে পরিবর্তনশীল। ধরে নাও যে এখানে একটা দেওয়া আছে 157 পৃষ্ঠার একটা অঙ্ক। তো এখানে দেখা যাচ্ছে যে তোমার মাসিক ভাড়া, একটা হচ্ছে মাসিক ভাড়া, একটা হচ্ছে পরিসংখ্যা, একটা হচ্ছে টেলিমার্ক। তো মাসিক ভাড়া হচ্ছে সব থেকে কম। এখানে যেটা দেওয়া আছে যে তোমার 360 টাকা। এবার 360 টাকা কতজন আছে? টেলিমার্ক 1। তাহলে এরকম ধরনের তোমরা অঙ্ক ক্লাস 6-এ করে এসছো। আজকে যেটা করবো আমরা সেটা আর একটু উন্নত লেভেলের জিনিস আমরা শিখবো আজকে। তো সেটা কি শিখবো সেটা বলি। যে প্রথমে জিনিসগুলো বলে দিই যে কোন জিনিসগুলো শেখানো হবে বা কোন জিনিসগুলো আজকে বলা হবে, এবং তার উপর ভিত্তি করে তোমাদেরকে অঙ্কগুলো করতে হবে। প্রথমত তোমাদেরকে যে জিনিসটা জানতে হবে যে একটা, এই যে ধরো কোনো একটা পরিবারের 70 টাকা আজকে ধরো খরচ হয়েছে, কালকে খরচ হয়েছে ধরে নাও 95 টাকা, পরের দিন খরচ হয়েছে 115 টাকা। এই যে পরিবর্তনশীল, দৈনিক খরচের কোনো তো ঠিক থাকে না, কখনো 1 টাকা বেশি হয়, কখনো 1 টাকা কম হয়, কখনো 105 টাকা হবে, কখনো 106 টাকা হবে, কালকে হয়তো 115 টাকা হবে, এরকম। তো এইটা হচ্ছে পরিবর্তনশীল। এই পরিবর্তনশীল সংখ্যাগত লক্ষণকে চল বলে, চলো বলে। কি বলে? চলো বলে। পরিবর্তনশীল লক্ষণগুলোকে কি বলে? চলো বলে। এবারে এই চলো দু রকম হতে পারে। একটা হচ্ছে যে ধরে নাও নদীর সংখ্যা বা কোনো একটা ব্লকের আন্ডারে গ্রামের সংখ্যা, এটা কিন্তু অপরিবর্তনশীল। কিন্তু পরিবারের সদস্য সংখ্যা এটা কিন্তু বছর বা হয়তো 1 বছর অন্তর বা 2 বছর অন্তর পরিবর্তনশীল হতে পারে, তাই না? তাহলে পরিবর্তনশীল হতে পারে। তাহলে পরিবারের সদস্য সংখ্যা, নদীর সংখ্যা, এটা হচ্ছে কি চল? বিচ্ছিন্ন চল। মানে বিচ্ছিন্ন হবে না, 1 বছর অন্তর ওইটা ঠিকই থাকবে। কিন্তু ধরা আমার ওজন, বা ধরে নাও আমার বয়স, বা ধরে নাও তোমার ওজন বা তোমার বয়স, এটা কিন্তু পরিবর্তনশীল। তাহলে এটাকে বলা হয় অবিচ্ছিন্ন চল। তাহলে বিচ্ছিন্ন চল আর অবিচ্ছিন্ন চল বুঝতে পারলাম। আবার বলছি, বিচ্ছিন্ন চল হচ্ছে ধরে নাও যে আমাদের ব্লকের আন্ডারে গ্রামের সংখ্যা, বা আমাদের জেলার আন্ডারে নদীর সংখ্যা, বা আমাদের ধরে নাও যে আমাদের পরিবারের সদস্য সংখ্যা, যে আমার কাকা কটা আছে, পিসি কটা আছে, মামা কটা আছে, খালা কটা আছে, এগুলো হচ্ছে অপরিবর্তনশীল, এগুলোকে বলা হয় বিচ্ছিন্ন চল। আর যেগুলো পরিবর্তনশীল, ধরে নাও আমার বয়স বা আমার ওজন, বা ধরে নাও যে গাছের বয়স, এই জিনিসগুলো হচ্ছে পরিবর্তনশীল, এগুলোকে বলা হয় অবিচ্ছিন্ন চল। এবার আমরা যে জিনিসটা বলবো, এবার দেখো যে কোনো একটা চলরাশির ক্ষেত্রে বা চলের ক্ষেত্রে যে একটা নিম্নতম জিনিস থাকতে পারে, একটা ঊর্ধ্বতম জিনিস থাকতে পারে। তো সব থেকে কম যে জিনিসটাকে বলা হয় নিম্ন। তো নিম্ন সীমা, সব থেকে কম যেটা থাকে সেটা নিম্নমান, আর এটা হচ্ছে সর্বোচ্চ মান, সব থেকে বেশি সর্বোচ্চ মান। তো এখানে 1 নম্বরের অঙ্কটা নিম্ন মান আছে 75 আর সর্বোচ্চ মান আছে 275। তাহলে এই দুটোর মধ্যে অন্তর্গত, এই দুটোর মধ্যে অন্তর হচ্ছে সর্বোচ্চ মান থেকে আমি যদি 275 থেকে যদি 75 বিয়োগ করি তাহলে কত হবে? 200 হবে। এবার এই 200 মানটাকে
যদি আমি ভাবি যে 7টা শ্রেণী করব বা 8টা শ্রেণী করব বা 6টা শ্রেণী করব, সেটা ইচ্ছা মতো করতে পারি। আমি এখানে 5টা শ্রেণীও করতে পারি। তাহলে আমি যদি 5টা শ্রেণী করি তাহলে 40 আসবে। যদি 6টা শ্রেণী করি তাহলে দেখা যাবে আমি 200কে যদি 6 দিয়ে ভাগ করি, 200কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে 6 3 18, তারপরে 2 0 6 3 18, তারপরে 2 0 6 3 18, তাহলে এটা হয়ে যাচ্ছে। তাহলে আমি ধরলাম 6 দিয়ে ভাগ করলাম, তোমাদের বই যেরকম দেওয়া আছে সেরকম বোঝাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এটা অন্তর হলো, এটা অন্তর হলো কত 200। এই 200কে 6 দিয়ে ভাগ করলাম, 200কে 6 দিয়ে ভাগ করলাম, কত পেলাম 35। তাহলে এটা শ্রেণী দৈর্ঘ্য দাঁড়ালো 35। তাহলে শ্রেণী দৈর্ঘ্য দাঁড়ালো 35। এবার এই এই শ্রেণী দৈর্ঘ্য দিয়ে এবার আমি যদি অঙ্কটা সাজাই, তাহলে 70 থেকে 105, 105 থেকে 140, 140 থেকে 175, 175 থেকে 210, 210 থেকে 245, 245 থেকে 280। এরপরে দেখো এইখানে নিম্ন সীমা ঊর্ধ্ব সীমা অন্তর হচ্ছে 35, তাহলে সবার অন্তর হচ্ছে 35, তাহলে শ্রেণী দৈর্ঘ্য কত দাঁড়ালো 35 দাঁড়ালো। এবার বলেছে শ্রেণী নিম্ন সীমা কত, এখানে 70 আর এখানে ঊর্ধ্ব সীমা কত 105। এবার তোমার যে জিনিসটা আসবে সেটা হচ্ছে যে এই শ্রেণী সীমার মধ্যে দেখো 70 আর 105 যদি আমি যোগ করি, তাহলে 70 আর 105 যদি যোগ করি তাহলে এটা দাঁড়াবে 175 কে যদি 2 তে ভাগ করি তাহলে 2 8 16। তাহলে এই পর্যন্ত আমরা শিখলাম কি কি, যে চল হচ্ছে দুটি, বিচ্ছিন্ন চল অবিচ্ছিন্ন চল। তারপর হচ্ছে যে শ্রেণীর নিম্ন সীমা ঊর্ধ্ব সীমা এটা শিখলাম, শ্রেণীর দৈর্ঘ্যটা শিখলাম, যে এই যে অন্তরটা 70 থেকে 105, 105 140 থেকে 105, 175 থেকে 140 বিয়োগ করলে 35 হবে, 140 থেকে 105 বিয়োগ করলে 35 হবে, 210 থেকে 175 বিয়োগ করলে 35 হবে। এটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য 35 পেলাম। এরপরে যে জিনিসটা আসবো সেটা হচ্ছে এই শ্রেণী সীমাকে দুই ভাবে প্রকাশ করা যায়, একটা হচ্ছে বহির্ভূত পদ্ধতি, এটা হচ্ছে অন্তর্ভুক্ত পদ্ধতি। বহির্ভূত পদ্ধতি কোনটা, এইটাকে বলে বহির্ভূত পদ্ধতি। এই যে জিনিসটা আমরা শিখলাম এটাকে বলে বহির্ভূত পদ্ধতি। আর এটা হচ্ছে অন্তর্ভুক্ত পদ্ধতি। অন্তর্ভুক্ত পদ্ধতি মানে কেমন, যে ধরে নাও যে প্রতিটি নিম্ন শ্রেণী সীমা ঊর্ধ্ব শ্রেণী সীমা ধরে নিলাম, যে প্রতিটি ঊর্ধ্ব শ্রেণী সীমা আর নির্দিষ্ট সংখ্যাগুলি ওই যদি একই হয়, মানে ধরে নাও যে 70 থেকে যদি 80 করি, 80 থেকে যদি 90 করি, তাহলে এই যে 70 থেকে 80, 80 থেকে 90 প্রত্যেকটার অন্তর দেখো 10 হচ্ছে, তাই না? এই নিম্নতম আকারে যদি সাজায় তাহলে সেক্ষেত্রে আমি অঙ্কটা কিভাবে করব, দেখা গেল 60 থেকে এটা 69, 70 থেকে 79, 80 থেকে 89, এরকম করে। তাহলে এইখানে নিম্ন সীমা হলো কত 60 আর ঊর্ধ্ব সীমা কত হলো 69। এখানে নিম্ন সীমা কত হলো 70 আর ঊর্ধ্ব সীমা কত হলো 79। তাহলে শ্রেণী নিম্ন সীমানা এই যে অন্তর্ভুক্ত পদ্ধতি যেটা করছি, শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি, এটাকে বলা হয় শ্রেণী নিম্ন সীমানা, এটাকে বলা হয় শ্রেণী ঊর্ধ্ব সীমানা। এটা বলা হয় শ্রেণী নিম্ন সীমানা, এটাকে বলা হয় শ্রেণী ঊর্ধ্ব সীমানা। ঠিক আছে, এরপরে আমরা যে জিনিসটা আসবো, যে শ্রেণীটির নিম্ন সীমানা আমি কিভাবে বের করব, শ্রেণীর নিম্ন সীমানা আমি কিভাবে বের করব, শ্রেণীর নিম্ন সীমানা কি করে বের করব। একটা হচ্ছে যে শ্রেণীটির নিম্ন সীমানা, শ্রেণীটির
নিম্ন সীমানা মাইনাস d/2। ডি মানে কত? ডি কে? ডি হচ্ছে এই এই যে পরবর্তী নিম্ন সীমানা আর ঊর্ধ্ব সীমানা অন্তরকে বলা হয় ডি। পরবর্তী নিম্ন সীমানা আর তার আগের ঊর্ধ্ব সীমানার অন্তরটাকে বলা হয় ডি। মানে 70 থেকে 69 বিয়োগ করলে কত হবে? 1। এই 1টা হচ্ছে ডি। আবার বলছি, যে পরবর্তী নিম্ন সীমানা আর আগেকার ঊর্ধ্ব সীমানার অন্তরটাকে বলা হয় ডি। পরবর্তী কোন শ্রেণীর ঊর্ধ্ব সীমানা তার ঠিক আগের কোন শ্রেণীর ঊর্ধ্ব সীমানা আর ঠিক তার আগের নিম্ন সীমানার অন্তরকে বলা হয় ডি। এই দেখো 70 আর তার আগে এটাকে বলা হয় এই 70টা হচ্ছে পরবর্তী নিম্ন সীমানা আর 69টা হচ্ছে আগেকার ঊর্ধ্ব সীমানা। তাহলে 70 আর 69 এই পার্থক্যটা বলা হয় ডি। এবার তাহলে শ্রেণীটি নিম্ন সীমানা বাই 2, তাহলে এখানে নিম্ন সীমানা কত আছে? 60। তাহলে 60 থেকে 1/2, তাহলে 60 মাইনাস 0.5 মানে হচ্ছে 59.5। বুঝতে পারলাম? তাহলে এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? এবার আসছে দেখো কোন শ্রেণীর মধ্যমান কিভাবে নির্ণয় করব। কোন শ্রেণীর মধ্যমান, ধরো কোন একটা শ্রেণীর নিম্ন সীমানা আছে 60, ঊর্ধ্ব সীমানা আছে 69, তাহলে এই দুটোকে যোগ করে আমি কত পাবো? 129। তাহলে দুইটা ভাগ করলে কত হয়? 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 5। আবার যদি এইটা দেখো, এইটা যদি থাকতো 59.5 প্লাস 69.5/2, তাহলে কত হতো? তাহলে হতো 129/2, মানে 64.5। তাহলে বুঝতে পারলাম যে শ্রেণী নিম্ন সীমা প্লাস শ্রেণী ঊর্ধ্ব সীমা বাই 2 যদি করি, ধরো কোনো একটা গড় নির্ণয় করব, তাহলে সেক্ষেত্রে কি করতে হয়? উচ্চতমটা আর নিম্নতমটা যোগ করে দুইটা ভাগ করতে হয়। তাহলে বোঝা গেল যে ধরো আমার বয়স 32, কোনো একজনের বয়স 18, তাহলে আমাদের দুজনের বয়সে গড় কত? তাহলে 32 সঙ্গে 18 যোগ করলে কত হবে? 50। 50কে দুইটা ভাগ করলে কত হবে? 25। তাহলে আমাদের দুজনের বয়সে গড় হলো 25। বুঝতে পেরেছো? এরকম ভাবে এখানে দেখো 60 প্লাস 69 যোগ করলাম 129/2 করলাম, 64.5 হলো। এটাও যোগ করলাম 129/2 মানে 64.5। তাহলে বোঝা গেল নিম্ন সীমানা প্লাস ঊর্ধ্ব সীমানা বা নিম্ন সীমা প্লাস ঊর্ধ্ব সীমাকে দুইটা ভাগ করলে উত্তর একই আসবে। তাহলে এই পর্যন্ত আমরা সকলে বুঝতে পেরেছি? এবার আসছে মধ্যমান, এটা পরিসংখ্যা ঘনত্ব। এই পরিসংখ্যা ঘনত্ব কিভাবে নির্ণয় করব? পরিসংখ্যা ঘনত্ব নির্ণয় করব যে কোনো একটা গণনা যখন করা হবে তখন তার একটা নির্দিষ্ট পরিসংখ্যা থাকবে। ধরো না এখানে 75 জনের অঙ্ক নিয়ে করছি, পরিসংখ্যা থাকবে। এখানে 75 জন, দেখা গেল যে 70 থেকে 105 এর মধ্যে আছে 7 জন, আর এখানে শ্রেণী দৈর্ঘ্য, এখানে হবে শ্রেণী দৈর্ঘ্য। তাহলে এখানে শ্রেণী দৈর্ঘ্য কত আছে? 35, একটু আগে বলেছি। তাহলে একে ভাগ করলে কত হয়? 0.2। এবার আছে আপেক্ষিক পরিসংখ্যা। কত হবে? উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। উক্ত শ্রেণীর পরিসংখ্যা মানে 7, তাহলে এখানে 7 আছে আর মোট পরিসংখ্যা আছে 50। তাহলে উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই কত? মোট পরিসংখ্যা। তাহলে 7/50, তাহলে এটাকে ভাগ করলে যেটা দাঁড়াবে 0.14। বুঝতে পারলাম? তাহলে এই পর্যন্তই বোঝালাম। এবার দেখো তোমাদের এই উদাহরণের অঙ্কগুলো তোমরা যদি করো তাহলে কিন্তু এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, তোমাদের প্রত্যেকের ক্লিয়ার হয়ে যাবে। আমি তবুও একটা অঙ্ক বোঝাবো। সেটা হচ্ছে দেখো এই যে অঙ্কটা, এটা করবে তোমরা, এই অঙ্কটা খাতায় করবে, এই অঙ্কটা খাতায় করবে, এই অঙ্কটা খাতায় করবে। আমি এই অঙ্কটা খাতায় তোমাদের করে দিচ্ছি। এরপরে যে জিনিসটা আসবে সেটা আলাদা জিনিস। আগে আমরা এই টাইপের অঙ্ক বোঝাই,
আগে আমরা এই টাইপের অঙ্ক বোঝাই, তাহলে সময় থাকলে সেই জিনিসটা বোঝাবো, আর যদি সময় না থাকে তাহলে অন্য দিন বোঝানো হবে। আজকে যে যতটুকু বোঝানো হলো তার উপরে যে অঙ্ক আছে সে অঙ্ক আজকে পড়াই, কেমন? তাহলে এখানে আছে দৈনিক খরচ, দৈনিক খরচ, তারপর আছে শ্রেণী পরিসংখ্যা, শ্রেণী পরিসংখ্যা, তারপর হচ্ছে শ্রেণী সীমা, তারপর আসছে শ্রেণীর সীমানা, সীমানা, তারপরে আসছে মধ্যমান, মধ্যমান, তারপর আসছে শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য, তারপর আসছে পরিসংখ্যান ঘনত্ব, পরিসংখ্যান। তাহলে এই পর্যন্ত বলে দিই, তাহলে তোমরা সকলেই বুঝতে পারবে। বেশ, এইদিকে একটু বেশি বেশি হয়ে যায় না? দৈনিক খরচ, শ্রেণী দৈর্ঘ্য, তারপর আসছে শ্রেণী সীমা, শ্রেণী সীমা, তারপর আসছে শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা, তারপরে আসছে মধ্যমান, মধ্যমান, তারপরে আসছে শ্রেণী শ্রেণী পরিসংখ্যা, পরিসংখ্যা, তারপর আসছে শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য, দৈর্ঘ্য, তারপর আসছে পরিসংখ্যা ঘনত্ব, পরিসংখ্যা ঘনত্ব, তারপর আসছে আপেক্ষিক পরিসংখ্যা, আপেক্ষিক পরিসংখ্যা, তারপর আসছে শতকরা, পরিসংখ্যার শতকরা, পরিসংখ্যার শতকরা হার। এবার দেখো এইখানে 70 থেকে 105 তোমার কি আছে, খরচ হচ্ছে। কতজন? দেখো 7 জন। 70 থেকে 105, 75, 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7, তাহলে 7 জন। তাহলে 7 জন হলো। শ্রেণী সীমা কত হলো? 70 শ্রেণী। এবারে এটা ঊর্ধ্ব সীমা আর নিম্ন সীমা আছে, এটা ঊর্ধ্ব, এটা নিম্ন, এটা ঊর্ধ্ব। তাহলে ঊর্ধ্ব কত হলো? 105। এটি নিম্ন শ্রেণী সীমানা কত হলো? শ্রেণী সীমানা এটা হলো 70 আর 105। নিম্ন ঊর্ধ্ব, মধ্যমান কত হলো? 87.5। কি করে পেলাম? 70 সঙ্গে 105 যোগ করো, তাহলে 175 হয়। 175 কে 2 দিয়ে ভাগ করলে হয় 87.5। শ্রেণী দৈর্ঘ্য কত দাঁড়ালো? 35। পরিসংখ্যা ঘনত্ব কত?
0.2। আপেক্ষিক পরিসংখ্যা কত? 0.14। শতকরা কত? 14। এবার দেখো এখানে পরেরটা দেখো 105 140 আছে, 105 140 আছে। এটা 105 থেকে 140 কতজন আছে গুণ এখানে 105 থেকে 140 মানে 110 125 হবে দুটো, 110 তিনটে, 110 চারটা, 125 পাঁচটা, 100 পাঁচটা তিনটা আটটা, 8 9টা, 9টা 10টা, 10টা 11টা, 11টা 12টা, 12টা রেখে 13টা। তাহলে কটা হলো? 13টা। কত থেকে? 105 থেকে 140 কত হলো? 13 হলো। তাহলে এখানে নিম্ন সীমা হলো কত? 105 আর ঊর্ধ্ব সীমানা কত হলো? 140। এখানে নিম্ন সীমানা হলো 105, ঊর্ধ্ব সীমানা হলো 140। এবার এই দুটোকে যদি আমরা যোগ করি 105 আর 140 যদি যোগ করি তাহলে কত হবে? 245 হবে। 245 কে যদি দুইটা ভাগ করি তাহলে 122.5 হবে। তাহলে এটা হলো 122. কত? 5। শ্রেণী দৈর্ঘ্য কত আছে? এখানে 140 থেকে 105 বিয়োগ করলে কত হয়? 35। তাহলে 35 দাঁড়ালো। এবার দেখো পরিসংখ্যা ঘনত্ব। পরিসংখ্যা ঘনত্ব বলেছি যে শ্রেণী পরিসংখ্যা বাই কি হবে? তোমার শ্রেণী দৈর্ঘ্য হবে। তাহলে 13/35 যদি করি তাহলে গুণ ভাগ করি তাহলে 0.0। তাহলে 4/35 সঙ্গে 120 না 3/35 সঙ্গে 105, 3/35 সঙ্গে 105। তাহলে এটা হলো 25 শূন্য। এবার 7/35 সঙ্গে কত? বেশি হয়ে যাচ্ছে তাহলে 6/35 দিতে হবে, 6/35 210, তাহলে 40 হলো। তাহলে 7×5 35 5 হাতে 3, 7 3 21, 21 7 3 45, তাহলে 5 হলো। শূন্য 35 থেকে 35 15 শূন্য 4/35 সঙ্গে 140। তাহলে এটা কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। তাহলে আমি এখানে কত নেবো? 0.37। এবার দেখো 0.3 না, এবার আপেক্ষিক পরিসংখ্যা। আপেক্ষিক পরিসংখ্যা বলা হয়েছে যে পরিসংখ্যা বাই মোট। তাহলে এখানে আছে কত? 13। 13 কে কত দিয়ে ভাগ করতে হবে? 50 দিয়ে। তাহলে 0.0 50 দুগুণ 100 30 শূন্য 0.0 6 50 300। তাহলে কত হলো? 0.26। তাহলে এটা কত হলো? 26। তাহলে বুঝতে পারলাম এইভাবে অঙ্কগুলো করতে হবে। এই অঙ্ক বুঝতে পেরেছি সকালে বুঝতে পেরেছি। তাহলে এইভাবে অঙ্কগুলো আমাদের করতে হবে।